কেউ কখনো অন্যর উপর হিংসা করবেন না, এটি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিংসা এমন একটি জিনিস যেমন কতগুলো কাঠকে একটা জড়ো করে আগুন লাগিয়ে দিলে পুড়ে ছারখার হয়ে যায়, সেরকম ভাবে হিংসা তোমার আমলনামার সমস্ত আমলকে পুড়ে ছারখার করে দিবে। তাহলে হিংসা করবেন? হিংসা করা যাবে না। কোনো ব্যক্তি যদি হিংসা করে, পৃথিবীতে তার 4টি ক্ষতির সম্মুখীন হতে হবে। কয়টি? 4টি। প্রথম নম্বর, তার দিন নষ্ট হয়ে যাবে, তার ইসলাম তার দিন থেকে খারিজ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছেন সহিহ বুখারীর 2510 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি হিংসা করে, ওই হিংসার পরিবর্তে যদি কোনো ব্যক্তি ঈর্ষা করেন, হিংসা করেন, তাহলে ওই ব্যক্তির আমল নামার সব নেকি, সব আমলগুলো পুড়িয়ে ছারখার করে দিবেন। কয়টি বললাম? 2টি। প্রথম নম্বর, তার দিন নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তার আমল নামার সমস্ত আমলকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। হিংসা যার অন্তরে আছে, তার অন্তরে ঈমান নেই, কারণ আল্লাহ নিজেই বলেছেন হিংসা আর ঈমান এক জায়গায় থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, যার ভিতরে হিংসা রয়েছেন নিঃসন্দেহে তার ভিতরে কোনো ঈমান নেই, আর যার ভিতরে ঈমান আছে তার ভিতরে কোনো হিংসা নেই। দেখেছেন কত বড় একটি জিনিস? এটা আমরা ফলো করতে পারি না, এটা আমাদের দোষ। আর চতুর্থ নাম্বার হচ্ছে, যদি আমরা হিংসা নিয়ে সারা জীবন চলতেই থাকি, এলাকার বেশিরভাগ মানুষ যদি হিংসার মধ্যে লিপ্ত হয়ে যায়, হিংসা করতে শুরু করে দেয় একে অপরের প্রতি, নিঃসন্দেহে তার এলাকায় কোনো কল্যাণ আসবে না, সমস্ত কল্যাণকে ব্যয়িত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যে হিংসা হচ্ছে একটি অভিশপ্ত জিনিস, অভিশপ্ত। এই জন্য হিংসাটি বাদ দিতে হবে। আপনি যদি হিংসা না করে সবার সাথে মহব্বত রাখেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কল্যাণ দিবেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত কাজে বরকত দিবেন। হিংসা হচ্ছে ওই সব কাজ, যেসব কাজকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সত্য বলে গণ্য করেছেন, কিন্তু মানুষ অহংকার করে হিংসা করে বলে যে না, এটা সত্য না। এবং একটি ব্যক্তিকে আপনি তুচ্ছ, ছোট এবং অন্যরকম মনে করাই হচ্ছে হিংসা। সবার সামনে তাকে ছোট করলেন হিংসা করে, এটাই হচ্ছে হিংসা। হিংসা মানে জায়গা জমি ধন সম্পদ কিনা নয়। হিংসা মানে আপনি ধনী হয়েছেন, এটা হিংসা নয়। এটা আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আপনার কল্যাণ। হিংসা এটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তো সম্মানিত মা বোনেরা এবং ভাইরা, আপনারা সবসময় মনে রাখবেন, জীবনে যাই করেন খবরদার কোনো মানুষের উপর হিংসা করবেন না।